নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সমাজ শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলতা যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সেই বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকের তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এমন একটি তান্ত্রিক প্রয়োগের কথা বলবো বা গুপ্ত প্রয়োগের কথা বলবো, যেটি করলে আপনাদের মনের ইচ্ছা খুব দ্রুত কিন্তু পূর্ণ হবে। এমনকি কয়েক ঘন্টার মধ্যে যদি আপনার বিশ্বাস ঠিক থাকে, ক্রিয়া ঠিক থাকে, মনের মধ্যে সদিচ্ছা থাকে, কয়েক ঘন্টার মধ্যেও কিন্তু সেই ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুরা, এই ইচ্ছাটা যেমনই হোক না, আপনার মনের ইচ্ছা যেমনই হোক না কেন, গাড়ি কেনার ইচ্ছা হোক, বাড়ি কেনার ইচ্ছা হোক, বা আপনার বিবাহের ইচ্ছা হোক, বা বাড়িতে কেউ অসুস্থ হয়ে আছে তিনি দ্রুত সুস্থ হয়ে যান বা আরোগ্য লাভ করুন সেই ইচ্ছা হোক, বা ইনকামের ইচ্ছা হোক, যে কোনো ধরনের ইচ্ছা হোক না কেন, আপনি তার জন্য প্রচেষ্টা করছেন সেই ইচ্ছাটা পূরণের জন্য, কিন্তু তার সত্ত্বেও ইচ্ছা পূরণ হচ্ছে না। নিশ্চয়ই তাহলে ধরে নিতে হবে কোনো রকম দৈবিক সাহায্য আপনি পাচ্ছেন না, আপনার কোনো গ্রহগত বাধা রয়েছে আপনার এই ইচ্ছা পূরণের পথে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি অবশ্যই করবেন এবং কোনো অসৎ ইচ্ছা পূরণের জন্য এই প্রয়োগটা একদমই করবেন না। মনের ইচ্ছাটা পূর্ণ হবে না, পূর্ণ তো হবেই না, তাছাড়াও আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তাই দয়া করে আপনারা কোনো অসৎ ইচ্ছা মনের মধ্যে দিয়ে এই ক্রিয়াটি করবেন না। এই ক্রিয়াটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, এই ক্রিয়াটি করার জন্য কি কি লাগবে, এই সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। দিন হতে হবে বুধবার। বুধবার দিন যে কোনো সময়, সকাল হতে পারে, বিকাল হতে পারে, সন্ধ্যা হতে পারে, রাত্রি হতে পারে, দিন হতে হবে বুধবার। বুধবার দিন যে কোনো সময়। এবারে আপনার একটি ভালো তেজপাতা দরকার হবে, একটি কালো মার্কারি পেন, ফুল সহ গোটা লবঙ্গ 9টি এবং 3 টুকরো কর্পূর আর একমুখী মাটির প্রদীপ। অনেক প্রদীপের 3টি, 4টি, 5টি করে মুখ থাকে, ওই প্রদীপ নয়, একমুখী প্রদীপ যার একটাই মুখ রয়েছে। এবারে আপনি তেজপাতাটা নিয়ে তার উপরে আপনার ইচ্ছাটাকে লিখে দেবেন সুন্দরভাবে। উদাহরণ হিসেবে আপনাদেরকে বলে দিই যে ধরে নিন আপনার বাড়িতে কেউ অসুস্থ রয়েছে, আপনি চান যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাহলে সুস্থতা কামনা করি এইরকম শটে আপনারা, বা সুস্থ হয়ে যাক এইরকম ভাবে আপনারা সুন্দরভাবে ইচ্ছাটাকে শটে, যত রকম শটে লেখা যায় যতটুকু শটে লিখে আপনারা ওই একমুখী প্রদীপের ভিতরে 9টি লবঙ্গ দেবেন, ফুল সহ, ফুল যেন অবশ্যই থাকে, 3 টুকরো কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন। তারপরে ওই কালো মার্কারি পেন দিয়ে লিখে রাখা তেজপাতাটি আপনারা ওর মধ্যে রেখে জ্বালিয়ে দেবেন এবং লক্ষ্য রাখবেন যাতে তেজপাতাটা ভালো করে পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। এবারে কি করবেন? ওই পুড়ে যাওয়া সম্পূর্ণ প্রদীপটা সহ ছাইটাকে নিয়ে আপনারা আপনাদের বাড়ির ডাস্টবিনে, বাড়ির বাইরে কোনো ডাস্টবিনে, নর্দমায়, পুকুরে, কোনো নোংরা জায়গায় আপনার ফেলে দিয়ে আসুন। দেখবেন আপনার ইচ্ছা পূরণের পথে যত রকমের বাধা হচ্ছে, আপনার প্রচেষ্টা করা সত্ত্বেও যত রকমের বাধা হচ্ছে সব কিন্তু দূরে সরে যাবে। আপনার মনে যদি সত্যিকার সদিচ্ছা থাকে, আপনার মনে যদি বিশ্বাস থাকে, আপনি যদি উপায়টা ঠিক করে করেন, তাহলে দেখবেন প্রকৃতি কোনো না কোনো ভাবে আপনার রাস্তা দেখিয়ে, এটা কিন্তু 100%। তাই আপনারা কর্মের সাথে সাথে আমার বলা এই উপায়টা অবশ্যই করুন, দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে 100.1%। বন্ধুরা, আমার আজকের বলা এই ভিডিওতে এই উপায়টা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন
যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।